এসএসসি ফলাফল পুনর্মূল্যায়নের ফাঁদ, শিক্ষার্থীদের গচ্চা গেল ২০ কোটি টাকা। এসএসসি পরীক্ষায় নতুন করে পুনর্মূল্যায়ন শুরু হবে বলে অনেক শিক্ষার্থী আবেদন করলো, কিন্তু এখন এত বেশি আবেদন পড়েছে যার জন্য হাঁসফাঁস করছে শিক্ষা বোর্ড। তারা এই অল্প সময়ের মধ্যে ফলাফল পুনর্মূল্যায়ন সম্ভব নয় বলে স্বীকার করেছে। এদিকে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অধিক পরিমাণ টাকা পুরোটাই গচ্চা গেল। এ বিষয়ে বিস্তারিত সকল তথ্য জানিয়ে দিব আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ রাখা হয়। ফলাফল নিয়ে অসন্তোষ, সন্দেহ, সংশয় থাকলে শিক্ষার্থীরা আবেদন করতে পারে। আগে এই পুনর্নিরীক্ষণে প্রাপ্ত নম্বর যোগ বিয়োগে ভুল আছে কিনা শুধু তা দেখা হতো। এবার পুনরায় খাতা দেখা হবে এমন ঘোষণায় এসএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। ফলে এসব আবেদন নিয়ে খাতার পুনর্মূল্যায়নে হিমশিম খাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষার্থী ও অভিভাবকরা জানিয়েছেন, খাতা আবারও দেখা হবে, অর্থাৎ পুনর্মূল্যায়ন হবে এমন ঘোষণায় তারা আবেদন করেছেন। খাতা প্রতি বাড়তি ফি পরিশোধ করেছেন। তাদের প্রত্যাশা, খাতা পুনরায় মূল্যায়ন করলে তারা পাস অথবা আগের চেয়ে ভালো ফলাফল করবেন। যদিও শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ভিন্ন তথ্য জানিয়েছেন। তারা বলছেন, শিক্ষামন্ত্রী সব খাতা পুনর্মূল্যায়নের ঘোষণা দিলেও এটি প্রায় অসম্ভব কাজ। স্বল্প সময়ে প্রায় ১৩ লাখ খাতা তৃতীয় পরীক্ষক দিয়ে মূল্যায়ন করা সম্ভব নয়। এ কারণে এবারও নামমাত্র পুনর্মূল্যায়ন করা হতে পারে। যেসব শিক্ষার্থী পুনর্মূল্যায়নের আশায় খাতা চ্যালেঞ্জের বা পুনর্নিরীক্ষণের আবেদন করেছে, তারা মূলত ফাঁদে পা দিয়েছে বলেও মনে করছেন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বর্তমান নিয়ম অনুযায়ী এক বিষয়ের খাতা পুনর্নিরীক্ষণ আবেদন ফি ১৫০ টাকা। এবার মোট আবেদন জমা পড়েছে ১২,৮৭,৯২৬টি। সেই হিসাবে এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণ আবেদনে শিক্ষার্থীদের খরচ হচ্ছে ১৯,৩১,৮৮,৯০০ টাকা, যা প্রায় ২০ কোটি টাকা। পুনর্মূল্যায়নে কোনো ফি নেওয়া উচিত নয় বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আইইআর এর সাবেক পরিচালক ও শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ফরম পূরণের সময় পরীক্ষা গ্রহণ, খাতা মূল্যায়ন ও ফলাফল তৈরি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ২.৫ থেকে ৩ হাজার টাকা নেওয়া হয়। এরপরও শিক্ষার্থীদের খাতা ঠিকঠাকভাবে মূল্যায়ন করা হয় না। তখন যদি কোনো শিক্ষার্থী আবেদন করতে চায়, তাহলে তাকে ফি দিতে হবে কেন? শুধু সে পুনর্নিরীক্ষণ চায়। এই আগ্রহ জানালেই তো বোর্ড পুনরায় খাতা দেখে তার ফলাফল জানাতে বাধ্য। প্রতি বছর এসএসসি ও এইচএসসির ফলাফল পুনর্নিরীক্ষণে লাখ লাখ আবেদন জমা পড়লেও খুব অল্প সংখ্যক শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়। এতে বোর্ডের আয় বাড়ে, কিন্তু শিক্ষার্থীদের বাড়তি খরচের বোঝা টানতে হয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষা এগিয়ে আনা, খাতা মূল্যায়নে কঠোরতা এবং পুনর্মূল্যায়নের ঘোষণা দেন। এতে খাতা পুনর্নিরীক্ষণে আবেদনও পড়েছে বেশি। শিক্ষা বোর্ড সূত্র বলছে, আগে পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীর উত্তরপত্রের ৪টি দিক দেখা হতো। সেগুলো হলো, উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কিনা, প্রাপ্ত নম্বর গণনা করা হয়েছে কিনা, প্রাপ্ত নম্বর ও ওএমআর শিটে উঠানো হয়েছে কিনা এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কিনা। এই ৪ জায়গায় কোনো ভুল থাকলে তা সংশোধন করে নতুন করে ফলাফল তৈরি করা হতো। তবে এবার শিক্ষামন্ত্রী খাতা পুনরায় মূল্যায়নের ঘোষণা দেওয়ার বিপত্তিতে পড়েছে শিক্ষা বোর্ডগুলো। ঢাকা বোর্ডের একজন উপ পরীক্ষা নিয়ন্ত্রক নাম প্রকাশ না করে জানান, এবার বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে, অথচ সময় মাত্র ২৩ দিন। এই সময়ের মধ্যে পুনর্নিরীক্ষণ করে ফলাফল প্রকাশ করতে হবে। সেই ক্ষেত্রে পুনরায় খাতা দেখা প্রায় অসম্ভব কাজ। তিনি বলেন, প্রতি বান্ডেল খাতা থেকে র্যান্ডমভাবে বা দৈব চয়নের ভিত্তিতে
কয়েকটি খাতা নিয়ে দেখে তাতে গরমিল পাওয়া গেলে বান্ডিলের সব খাতা পুনর্মূল্যায়ন করা হতে পারে। যদি কোনো বান্ডিলে এমন সমস্যা না হয় তাহলে শুধু নম্বরের যোগ বিয়োগ ঠিক করা হবে। এদিকে পুনর্মূল্যায়নের ঘোষণার পর রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ায় চাপে পড়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। পুনর্মূল্যায়ন করে ফলাফল প্রকাশে দেরি হবে, এতে একাদশ শ্রেণীর ভর্তি ও ক্লাস শুরুর সময়ও পিছিয়ে যাবে। সব মিলিয়ে শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। চাপের মুখে খাতার পুনর্মূল্যায়নের নতুন নীতিমালা করা যায় কিনা তা চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। গত 17 আগস্ট রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ডক্টর এহসানুল হক মিলন বলেন, এবার এসএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য 12 লাখের বেশি আবেদন জমা পড়েছে। এই অবস্থা দেখে মনে হয় প্রায় সব শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়ন করতে চায়। তাই খাতা পুনর্মূল্যায়নে নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, এত খাতা পুনর্মূল্যায়ন করা অত্যন্ত কষ্টসাধ্য। তাই খাতা পুনর্মূল্যায়নে নতুন নীতিমালা প্রণয়নে পরিকল্পনা করা হচ্ছে, যেন কোন ধরনের খাতা পুনর্মূল্যায়ন করা যাবে সেগুলোর আওতা নির্দিষ্ট করা যায়। জানতে চাইলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, অসংখ্য খাতা পুনর্নিরীক্ষণের আবেদন এসেছে এবার। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় কাজ করছি। পুনর্মূল্যায়ন বলেন আর পুনর্নিরীক্ষণ বলেন, যেটা মন্ত্রণালয়ের নির্দেশনা সেটাই আমরা মানছি। এর বাইরে আর কিছু জানানো সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম যে শিক্ষামন্ত্রী ক্ষমতায় আসার পর ঘোষণা দিয়েছেন যে এসএসসি ও এইচএসসির পুনর্নিরীক্ষণ নয়, পুনর্মূল্যায়ন করা হবে, অর্থাৎ খাতা আবারও নতুন করে দেখা হবে। সেই ঘোষণার প্রেক্ষিতে বা সেই ঘোষণায় আশ্বস্ত হয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা অনেক বেশি বোর্ড চ্যালেঞ্জ করেছেন বা ফলাফল পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন। এতে বাড়তি টাকা খরচ হয়েছে। আগে ছিল পত্রপ্রতি 125 টাকা, এবছর নেওয়া হয়েছে 150 টাকা করে। কিন্তু এত বেশি আবেদন পড়েছে, এখন বলা হচ্ছে এত বেশি আবেদন, এত বেশি খাতা পুনর্মূল্যায়ন করা সম্ভব নয়। যেন তেনভাবে র্যান্ডমলি দু একটা খাতা পুনর্মূল্যায়ন করা হবে, বাকিগুলো আগের মতোই পুনর্নিরীক্ষণ করা হবে। তাহলে শিক্ষার্থীরা যে আশায় এত বেশি আবেদন করলো সেই আশার গুড়ে বালি। সো এই জন্যই বলা হচ্ছে যে বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রায় 20 কোটি টাকা খরচ করে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছে, অথচ সেই পুনর্মূল্যায়ন সম্ভব নয় বলে ঘোষণা দিচ্ছেন শিক্ষা বোর্ড এবং শিক্ষামন্ত্রী। সো গচ্চা গেল শিক্ষার্থীদের 20 কোটি টাকা। এই বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।